মিটি ছিল একটি খুব সুন্দর বাচ্চা। সে খেলতে পছন্দ করত, বই পড়তে পছন্দ করত। কিন্তু একদিন সে তার মামার কাছ থেকে একটি নতুন মোবাইল পেল। মোবাইলে ছিল অনেক রঙিন কার্টুন। কার্টুনগুলো এতই মজার ছিল যে মিটু ঘন্টার পর ঘন্টা মোবাইলের সামনে বসে থাকত। প্রথমে মিটু মনে করতো সে নিজেই মোবাইল চালাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো যে মোবাইলগুলো যেন নিজেই তাকে আকর্ষণ করছে। কার্টুনগুলো এমনভাবে তৈরি ছিল যে মিটুকে আর অন্য কোনো কাজে মন দিতে দিত না। মিটু খেলা বা পড়াশোনা বাদ দিয়ে শুধু মোবাইল দেখতে থাকতো। একদিন মিটুর মা লক্ষ্য করলেন যে মিটু আগের মতো খুশি নেই। সে খেলতেও মন দিচ্ছে না, বই পড়ার ইচ্ছেও নেই। মিটুর মা বুঝতে পারলো যে মিটুর এই পরিবর্তনের পেছনে মোবাইলের কার্টুনগুলোই দেয়। এই ধরনের কার্টুনগুলোতে এমন একটি রাসায়নিক পদার্থ থাকে যা বাচ্চাদের মস্তিষ্কে একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই রাসায়নিক পদার্থটি হচ্ছে ডোপামিন। কেবলমাত্র কি মিটুই এই ধরনের ডোপামিনে আক্রান্ত, নাকি আপনারা প্রত্যেকে কোনো না কোনোভাবে ডোপামিনের ফাঁদে আটকা পড়েছি? যেমন মোবাইলে বারবার নোটিফিকেশন চেক করা, ফেসবুক অতিরিক্ত চালানো ইত্যাদির পেছনে ডোপামিনের হাত রয়েছে। একেবারে সহজ করে বললে আমাদের মস্তিষ্ক একটি পুরস্কার ব্যবস্থার উপর কাজ করে। যখন আমরা কোনো আনন্দদায়ক কাজ করি তখন মস্তিষ্ক ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই ডোপামিনই আমাদের সেই কাজটি আবার করার জন্য উৎসাহিত করে। যখন আমরা একটি নোটিফিকেশন পাই আমাদের মস্তিষ্কে এক ধরনের উত্তেজনা কাজ করে। আমার নোটিফিকেশনে কী এসেছে সেটা দেখার জন্য আমাদের মস্তিষ্ক আমাদের উত্তেজিত করে রাখে। আমরা জানি না নোটিফিকেশনে কী এসেছে, তাই সেই নোটিফিকেশনটি দেখার জন্য আমরা উৎসুক হয়ে পড়ি। এই উৎসুকতা আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত করার জন্য উৎসাহিত করে। ফেসবুকের নতুন পোস্ট, লাইক, কমেন্ট এইসবই আমাদের জন্য এক ধরনের পুরস্কার। যখন আমরা এই পুরস্কার পাই তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে। এই ডোপামিনই আমাদের ফেসবুকে আরও সময় কাটাতে উৎসাহিত করে। অ্যালগরিদমের কৌশল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদেরকে আকর্ষণ করার জন্য অত্যন্ত জটিল অ্যালগরিদম ব্যবহার করে। এই অ্যালগরিদমগুলো আমাদের পছন্দ, অভ্যাস এবং আচরণের উপর ভিত্তি করে কন্টেন্ট সুপারিশ করে। এই সুপারিশগুলো কন্টেন্টগুলো আমাদের ফিডে আসতে থাকে এবং আমরা ফেসবুকে আরও বেশি সময় কাটাতে থাকি। এর ফলে মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন নিঃসরিত হয় এবং আমরা মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। মনোযোগ কমে যাওয়া। ডোপামিনের এই চক্রে আটকে থাকার ফলে আমরা অন্যান্য কোনো কাজে মনোযোগ দিতে পারি না। উদ্বেগ ও মানসিক চাপ। অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্পর্কের অবনতি। মোবাইল আসক্তির ফলে আমরা আমাদের বন্ধু এবং পরিবারকে সময় দিতে পারি না। এখন আসি কীভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। ডোপামিনের এই আসক্তি থেকে মুক্তি পেতে আমরা কিছু নিয়ম ফলো করতে পারি। 1. ডিজিটাল ডিটক্স। দিনে কতক্ষণ মোবাইল বা কম্পিউটার ইউজ করবেন তা নির্ধারণ করে নিন। কাজ করার মাঝে ছোটো ছোটো বিরতি নিন এবং এই বিরতির সময় কম্পিউটার বা মোবাইল থেকে দূরে থাকুন। ডিস্ট্রাকশন ফ্রি জোন। ঘুমের সময় বা খাবারের সময় অথবা পরিবারের সাথে সময় কাটানোর সময় মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করুন। 2. নতুন অভ্যাস গড়ে তুলুন। শারীরিক কর্মকাণ্ড যেমন ব্যায়াম, যোগ বা ধ্যান করুন। হবি গড়ে তুলুন। পড়াশোনা, সামাজিক যোগাযোগ অর্থাৎ পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটান। 3. মনোযোগের কাজ করুন, যেমন ধ্যান। নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় এবং কাজে মনোযোগ বাড়ে। মাইন্ডফুলনেস। বর্তমান মুহূর্তে মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা করুন। 4. স্বাস্থ্যকর খাদ্য। প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খান। পর্যাপ্ত পরিমাণ পানি খান। জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন। 5. পর্যাপ্ত ঘুম। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের সময় মোবাইল ব্যবহার না করা এবং অন্ধকার রাখা। 6. সাহায্য নিন। যদি আপনার এই কাজগুলো একা একা করা কষ্ট হয় তাহলে আপনি কোনো থেরাপিস্টের সাহায্য নিতে পারেন। সাপোর্ট গ্রুপ। অন্যদের সাথে শেয়ার করুন বা তাদের কাছ থেকে সাহায্য নিন। মনে রাখবেন এই পরিবর্তনগুলো একদিনে হবে না, আপনার ধৈর্য ধারণ করতে হবে এবং এই নিয়মগুলো মেনে চললে আশা করি আপনি ডোপামিনের আসক্তি থেকে মুক্তি পাবেন এবং সুন্দর সুস্থ জীবন করতে পারবেন।